কংগ্রাচুলেশন 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 সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, সেই সাথে অনেক অনেক অভিনন্দন রিশাদ হোসেন। অসাধারণ বল করছে আজকে রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান। আর ব্যাটাতে ঝলক দেখিয়েছে সাকিব আল হাসান অনেকদিন পরে। আর সেই কারণেই আজকে নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়ে এক কথায় আমাদের সুপার 8টা কিন্তু নিশ্চিত করে ফেললো আজকে বাংলাদেশ দল। এর পরের ম্যাচটা আমাদের নেপালের সাথে আমরা যদি হেরেও যাই, তারপরেও মনে করেন আমাদের সুপার 8-এর যাওয়া আর কেউ ঠেকাতে পারবে না। আমরা প্রতিটা দিন মনে করেন 200 হার্টবিট নিয়ে খেলা দেখি, কিন্তু আজকের আমরা যখন খেলা দেখছি না, তখন আমাদের সব দর্শকের হার্টবিটটা নিয়ন্ত্রণ ছিল, কিন্তু মাঝখানে কিছুটা আমরা হারিয়ে ফেলেছিলাম হার্টবিটটা। কিন্তু রিশাদ হোসেন মাঝখানে এক ওভারে যখন 2 উইকেট তুলে নিলেন, তারপরের থেকেই মনে করেন তাসের ঘরের মতন ভেঙে পড়লো নেদারল্যান্ডস। একটা সময় মনে হচ্ছিল নেদারল্যান্ডস জিততে যাবে ম্যাচটা মাঝখানের দিকে, যখন বিক্রম সিংহের ব্যাটিং শট চলতেছিল। কিন্তু আরেকটা প্লেয়ার কি যেন নাম বলতে গেলে দাঁত ভেঙে যাবে, তাই নাম বললাম না, সেও কিন্তু অসাধারণ পারফরমেন্স করতেছিল। কিন্তু বাইরে ভাই মুস্তাফিজুর রহমান, আমি আজকে যদি বাংলাদেশ দলের সব থেকে জয়ের বড় কৃতিত্ব যাকে দিতে বলবেন, আমি সেটা বলবো মুস্তাফিজুর রহমান। 4 ওভারে 12 রান দিয়ে মাত্র 1টি উইকেট পাইছে মুস্তাফিজুর রহমান, কিন্তু 4 ওভারে 12 রান একটাবার ভাবে দেখেন তো। যদি মুস্তাফিজুর রহমান 4 ওভারে 28 রান দিত বা 30 রান দিত, তাহলে আমাদের জয়টা কোথায় যেত? আজকে আমরা নেদারল্যান্ডের সাথে হেরে যেতাম। যদিও মুস্তাফিজুর উইকেট পায়নি, রিশাদ হোসেন উইকেট তুলেছে, তাই মনে করেন আমি মুস্তাফিজুরকে বেশি কৃতিত্ব দেবো। কারণ যদি ওই সময় যদি কোনো ব্যাটিংয়ে থাকতো না, তারপরে মুস্তাফিজুর বল সে টাচ করতে পারতো না। কি অসাধারণ বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। কাটারে নেদারল্যান্ডসের ব্যাটাররা বুঝতেই পারতেছে না তারা কি করবে, তারা তো ব্যাটে বলই লাগাতে পারতেছে না। ওদের ব্যাটারদের কথা বাদ দিলাম, আমাদের যে লিটন দাস যে প্রতিনিয়ত এই মুস্তাফিজুরের বলে উইকেট কিপিং করে, সে তো বলের লাইন কিছুই বুঝতে পারতেছে না, সে প্রতিটা বল মিস করতেছে লিটন কুমার দাস। তো যাই হোক, আজকের প্রথমে টস হেরে কিন্তু বাংলাদেশে ব্যাট করতে নেমেই কিন্তু শান্ত এবং লিটন আবারও সেই প্রতিবন্ধী কিন্তু আবারও বাংলাদেশ দলকে বিপদে ঠেলে ফেলে দিয়ে চলে যায় প্যাভিলিয়নে গিয়ে বসে থাকে। দুইজনেই এক রান করে আউট হয়ে যায়। আচ্ছা, এদের দুইজনকে দল থেকে বাদ দেওয়ার কোনো সিস্টেম আছে? আপনারা কি একটু বলতে পারেন? থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদেরকে মনে করেন মুখে অ্যাসিড মারা দরকার, এদের আমরা আর দেখতে চাই না। এরা দুইজন ফিরে যাওয়ার পরেই কিন্তু দলের হাল ধরে সাকিব আল হাসান এবং তানজিদ হাসান তামিম কিন্তু অসাধারণ খেলছে আজকে। তানজিদ হাসান তামিম মনে হয় 36 রান করছে আজকে, 24 বলে 36 রান করছে, কিন্তু অসাধারণ খেলছে তানজিদ হাসান তামিম। তার শটগুলো দেখেই কিন্তু আজকে চোখের শান্তি ফিরে আসছে। আর আজকে বাংলাদেশ দলের যে সব থেকে বড় স্কোরার, সে হচ্ছে আমাদের দেশরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শেষ পর্যন্ত 66 রান করে কিন্তু ক্রিজের 9 রয়েছে। তার অসাধারণ ইনিংসের কারণে কিন্তু বাংলাদেশ বোর্ডে তোলে 159 রান। আর মাঝখানে যে কেমিওটুক খেলে গেছে, এটা হলো জাকির আলী ওয়ানিক ও মাহমুদুল্লাহ রিয়াদ। সেই মাহমুদুল্লাহ রিয়াদ আজকের 2টা ছক্কা মারছে, কি বলবো, অসাধারণ ছিল। আর যে বলটা মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়েছে না, হারে বাইরে ভাই কি বলবো, কি অসাধারণ শট ছিল। আর সেই নেদারল্যান্ডসের একটা প্লেয়ার ক্যাচটা কিন্তু লুফে এনেছে, অসাধারণ ক্যাচ। মাহমুদুল্লাহ রিয়াদ প্যাভিলিয়নে ফেরার আগে 20 বলে 24 রান করে কিন্তু প্যাভিলিয়নে পড়ে। অন্যদিকে জাকির আলী ওয়ানিক সেও কিন্তু অপরাজিত থাকে, 7 বলে 14 রান করে 200 স্ট্রাইক রেটে অপরাজিত থাকে। তো যাই হোক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী ওয়ানিক ও তানজিদ তামিমের ব্যাটিংয়ের সুবাদে কিন্তু বাংলাদেশ বোর্ডে তোলে 160 রান টার্গেট ছুড়ে দেয় নেদারল্যান্ডসকে। যবে ব্যাট করতে এসে নেদারল্যান্ডস কিন্তু প্রথম 10 ওভার কিন্তু ভালোই কাটায় নেদারল্যান্ডস, 10 ওভারে তুলে নেয় 74 রান 3 উইকেটের বিনিময়। 12 ওভারে 1 বলে পৌঁছে যায় 99 রানে। তখন কিন্তু জয় স্বপ্ন দেখতেছে নেদারল্যান্ড। আর তখনই বলে আসে রিশাদ হোসেন এসে কিন্তু একবারও পরপর 2 উইকেট তুলে নিয়ে কিন্তু তাদেরকে ব্যাকফুটে ঠেলে দেয়। আর তারপরেই কিন্তু তাসের ঘরের মতন ভেঙে পড়ে মুস্তাফিজুর বল। তো তখন চোখেই দেখতেছে না নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত রিশাদ ও মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিংয়ের সুবাদে কিন্তু বাংলাদেশ 25 সালে জয়লাভ করলো। সাকিব আল হাসান 4 ওভার বল করে 30 রান দিছে, উইকেট পায়নি সাকিব আল হাসান আজকে। তানজিদ সাকিব 3 ওভারে 23 রান দিয়ে 1 উইকেট নিছে। তাসকিন আহমেদ 4 ওভারে সম্ভবত 28-29 রান দিছে, দিয়ে 1 উইকেট নিছে। তো যাই হোক, সবাই মোটামুটি ভালো করছে বাংলাদেশ দলের আজকে, শুধু লিটন শান্ত বাদে ওদের দুইজনকে দল থেকে বের করে দেওয়া হোক। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, প্রতিষ্ঠানের অসাধারণ জয় নিয়ে বাংলাদেশ সুপার 8-এ পৌঁছে গেল কিন্তু
কংগ্রাচুলেশন। আজকে রাত্রে হয়তো নিশ্চিত একটু ঘুম হবে। তো ভাই ব্রাদার সবাই ভালো থাকেন। ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ধন্যবাদ।